অজি গণমাধ্যমে তোলপাড়। বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে 149 বছরের মধ্যে অন্যতম লজ্জাজনক ও শোচনীয় টেস্ট পরাজয় উপহার দিয়েছে, তখন দেশটার গণমাধ্যম এই পরাজয়কে ডিজাস্টার বলেই লিখতে শুরু করে। দেশটার কিংবদন্তি রিকি পন্টিং ম্যাচে অস্ট্রেলিয়ার পরাজয়ের গন্ধ পেতেই চ্যানেল 7-এ বলে ওঠেন, যদি শেষ পর্যন্ত এটি খুবই লজ্জাজনক পরাজয় হয়ে দাঁড়ায় তাহলে দলে পরিবর্তন আনা অনিবার্য। এর আগে পাকিস্তান টেস্ট দলকে পরিবর্তনে বাধ্য করা বাংলাদেশ এবার অস্ট্রেলিয়ার জন্য ওয়ার্নিং হুইসেলটাই যেন বাজিয়ে দিল। একটা দীর্ঘ অপেক্ষা, অতঃপর ডারউইন টেস্ট আর 11টা সেশনের প্রতিটিতেই অস্ট্রেলিয়াকে নাকানিচু পানি খাওয়ানো। 9 উইকেটের একটা বিশাল জয়ের পর বাংলাদেশের রেকর্ড বুকও তো রীতিমতো ইতিহাসের পাতায় তুলেছে আলোড়ন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে এশিয়ান দলগুলোর ভেতর পাকিস্তানের লেগেছে 7 টেস্ট, ভারতের 12 আর শ্রীলঙ্কা যেখানে 15 টেস্টেও পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট জিততে, তখন বাংলাদেশ মোটে 3বারের চেষ্টাতেই অধিভূমি দখলে নেয়। 9 উইকেটের জয়, সেটাকে যখন অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অন্যতম লজ্জাজনক পরাজয়ের খাতাতেই বসিয়ে দিয়েছে, তখন বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটা উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে 2024 সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয় ছিল টাইগার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট জয়। অস্ট্রেলিয়াকে ওদেরই মাটিতে এতদিন এশিয়ান দল হিসেবে একমাত্র ভারতই সবচেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত। এবার সেই গল্প বদলে গেল। ইতিহাস তো বলে 31 বছরের মধ্যে প্রথমবারের মতন ভারতের বাইরে অন্য কোনো এশিয়ান দলের কাছে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে টেস্টে হারল। এর আগে সবশেষ 1995 সালে পাকিস্তান জিতেছিল অজিডেরা। এই জয় দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সংক্ষেপে ডাকা সেনা দেশগুলোতে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। 2022 সালে মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আসলো স্মরণীয় এই জয়। অস্ট্রেলিয়ার মাটিতে 3 টেস্টে বাংলাদেশের এটি প্রথম জয়, একই সঙ্গে দলটার বিপক্ষে 7 টেস্টে দ্বিতীয় জয়। 2017 সালে সবশেষ ঘরের মাঠে অজিদের হারিয়েছিল বাংলাদেশ। 2017 সালে ডেভিড ওয়ার্নার এশিয়ার বাইরে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের বিপক্ষেই, যদিও সেই ম্যাচেই বাংলাদেশ হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। এবার ক্যামেরন গ্রিন ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়েও জেতাতে পারেননি দলকে। মেহেদী হাসান মিরাজ অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেটের দেখা পাওয়া সফরকারী দলের প্রথম স্পিনার, যিনি 2019 সালে কুলদীপ যাদবের পর করলেন এই কীর্তি। আর 110 রান খরচে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্রিকেটার বনা হাসান মাহমুদ তো নিজের স্বপ্নের মঞ্চে একটা রেকর্ডও করে বসলেন। টেস্টে বাংলাদেশের বোলারদের ভেতর শাহাদাত হোসেনের 97 রানের 9 উইকেট নেওয়ার কীর্তির পর এটাই দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তাই এমন এক রেকর্ডময় ঐতিহাসিক অর্জনের পর খুশির জোয়ারে ভাসলেন অমর কীর্তিতে বসে যাওয়া কাপ্তান নাজমুল হোসেন শান্ত। তিনি তুলে ধরলেন দলের সাফল্যের গল্পটা। আমি খুবই খুশি এবং নিজের পাশাপাশি ছেলেরা যেভাবে খেলেছে তাতে গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি এবং এই দল নিয়ে জয় পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। 5-6 বছর আগেও পেস বোলাররা টেস্ট ক্রিকেট খেলতে চাইতো না, কারণ আমরা যথেষ্ট টেস্ট খেলার সুযোগ পেতাম না। কিন্তু গত 2-3 বছরে আমরা অনেক টেস্ট খেলেছি এবং ছেলেরা টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। এখন তারা টেস্ট খেলতে চায়, পারফর্ম করতে চায় এবং বিশ্বমানের হতে চায়। তাদের মানসিকতাই এখন এমন। বিশেষ করে আমাদের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম ও মুমিনুল হক তাদের অনেক সাহায্য করেছেন এবং টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করেছেন।